বেসিক একটা প্রপার গাইডলাইনে না ফেলতে পারেন তাহলে তো আপনার আসলে হঠাৎ করে প্লেয়ার আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন প্লেয়ারদের। আসিফ আকবর কথাটা মজার ছলে বললেও এই কথার ভেতরেই লুকিয়ে আছে বাস্তবতা। ভিত্তি মজবুত না হলে ভবিষ্যতের সাফল্য অনিশ্চিত। এ জায়গাতে অনিয়মের গল্প শোনা গেছে বহুবারই, অথচ এখান থেকেই তৈরি হওয়ার কথা দেশের ক্রিকেটের শক্তিশালী পাইপলাইন। কিন্তু ফলাফল সবার সামনে। দেশসেরা গায়ক এবার সেখানেই আনতে চান পরিবর্তন। আমার প্ল্যান হচ্ছে ডিসেন্ট্রালাইজ করে ফেলা, যে আমরা যেমন মিশন শুরু করব এজ লেভেল এবং এগুলো বান্দরবান থেকে শুরু করতেছি, আমরা খাগড়াছড়ি রাঙ্গামাটি হয়ে আমরা কক্সবাজার হয়ে আবার জয়পুরহাট থেকে শুরু করে আমরা পঞ্চগড় পর্যন্ত যাব। এই মুভমেন্টটা আমরা করবো এই কারণে একাডেমিগুলোকে টার্গেট করে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রাইভেট একাডেমি আছে, যারা যেখানে ক্রিকেট ক্লিনিক বলে, কেউ বলে একাডেমি বলে। তো একাডেমি কাপের একটা প্ল্যান চলছে, আমি বুলবুল ভাইকে অলরেডি প্রপোজাল দিয়েছি। এটা নিয়ে আমরা আমাদের আসান ইকবাল ভাই মানে আবির ভাইয়ের সাথে কথা হয়েছে, যেহেতু ওনারও মাঠ আছে, চিটাগাঙে বড় মাঠ আছে, আমরা কিছু মাঠের সন্ধানেও আছি। তো কীভাবে মাঠ পাওয়া যায়, কিংবা আন্ডার 13 বা আন্ডার 15 করার জন্য তো আমাদের এত বড় মাঠের দরকারও নেই। আবার স্টেডিয়ামে অনেক ক্যাচাল থাকে, পারমিশনের ব্যাপার থাকে, এটা ওইটা আমলাতান্ত্রিক জটিলতা। তো আমরা যেগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুগুলো বাদ দিয়ে একাডেমিগুলো কিন্তু আসলে প্লেয়ার প্রোভাইড করে, আপনার স্কুলে বলেন, কলেজে বা কিংবা লিগে, লোকাল লিগে। তো আমরা ডিরেক্ট কেন একাডেমিতে যাব না, তো সেই প্ল্যান নিয়ে আমরা কাজ করছি। দেশে ফিরে প্রথমবারের মতো পাওয়া দায়িত্ব বুঝে নেয়ার পরদিনই চট্টগ্রামে হাজির এই পরিচালক। ম্যাচ শেষে চট্টলার মাঠ কর্মীদের সঙ্গেও আলাপচারিতায় মাতেন আসিফ। শোনেন তাদের সুযোগ সুবিধার কথা, তবে এখানে সবচেয়ে বেশি সমস্যায় স্থানীয় ক্রিকেটাররা। দেশের দ্বিতীয় সেরা লিগের নেই ধারাবাহিকতা, গেল বছর হয়নি কোনো খেলা। ডিসেম্বরের মধ্যে ফুটবলের কাজগুলো শেষ করার একটা প্রক্রিয়া আছে, তারপরে চিটাগাং লিগটা শুরু হবে। তো উনি তো তাও একটা আশার আলো পেয়েছেন যে চিটাগাং লিগটা শুরু হবে। আমার তো কুমিল্লা 6 বছর লিগ হয় না, লিগ হলে ফাইনাল হয় না। তো লিগে ফাইনাল কেন? কারণ ওই লিগ যে কথাটা, এটা কখনো কখনো গ্রুপে ফেলে দেয়। তো আসলে বেসিক্যালি কোনো কিছুই হচ্ছে না। আপনি যদি ঢাকা থেকে শপাত মুস্তাফিজ সাতক্ষীরা থেকে আসছে, বা বিভিন্ন ওই শরীফুল আসছে পঞ্চগড় থেকে, তো এভাবে তো ট্যালেন্ট আসে। দেশের ক্রিকেট নিয়ে অনেকেই গেয়েছেন গান, তবে 2003 সালে আসিফের গাওয়া সেই বেশ বেশ সাবাস বাংলাদেশ গানটা 2 দশক পরেও এখনো গেঁথে আছে সবার মনে। নবনির্বাচিত পরিচালকের কাছে জানতে চাওয়া, ক্রিকেটে নতুন কোনো গান নিয়ে আনবেন তিনি? গান একটাই, ওটা থাকুক, ওটাই বাজুক। এটা হয়তো অনেক আগে সাউন্ড, তো 2004 সালে আমরা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটের প্রথম থিম সং হিসেবে। তো এটাকে হয়তো আমরা সাউন্ডটাকে আবার নতুন ভাবে করতে পারি, এটাই হয়তো গাইতে পারি আর কি। আবার তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।